হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। আমার নতুন আরও একটা ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো এদিকে বাসন মেজে ঘরে ঝাড়ু দিয়ে টিফিন বানাতে চলে এলাম। আর টিফিনে রয়েছে বাটার দিয়ে রুটি আর রুটির উপর চিনি দিয়ে দেবো। এই দিয়ে আমাদের টিফিনটা আজকে সকালে হয়ে যাবে। আর আমার মেয়ে কিন্তু এই বাটার দেওয়া রুটি ভীষণ খেতে ভালোবাসে, শুধু ওকে একটু চিনিটা বেশি করে দিতে হবে। যাই হোক, আজকে তাড়াতাড়ি টিফিন বানাতে চলে এলাম এই কারণ আমার মেয়ের আজকে স্কুলে অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠানে যেতে হবে, টাইম দিয়েছে ওরা 2টো থেকে 2:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। তাই ভাবলাম না একটুকুনো বসবো না, সমস্ত কাজ তাড়াহুড়ো করে আমি সেরে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাকে পুরো পাগল ছাগলের মতো লাগছে, কারণ সকাল থেকে উঠে আমি চুলে চিরুনিই দেইনি। আর আমার ওপরটা এত গরম কি বলবো, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে দেখো সকালবেলা। তো যাই হোক, চলো নিচে যাই, এটা খেয়ে নেই সবাই মিলে। তো বন্ধুরা, অনেকক্ষণ সময় পেরিয়ে আবার তোমাদের সামনে এলাম। ওইদিকে সমস্ত রান্না বান্না, স্নান, পুজো সারা সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর আমার মেয়ে ভাত খেয়ে নিয়েছে, কারণ ওই যে বললাম যেতে হবে। আর এখন প্রায় 2:15 হয়ে গিয়েছে, তাই ভাবলাম না মেয়েটা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো এদিকে রান্না করেছি আমি চিংড়ি মাছ, ভেন্ডি আর বেগুন দিয়ে টক বানিয়েছি। আর এখানে রয়েছে মাছ ভাজা, আর এখানে রয়েছে পালং শাক, কচু, চিংড়ি মাছ দিয়ে ঘ্যাট। এই ঘ্যাটটা আবার আমার বর খেতে ভালোবাসে ভীষণ। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু তাড়াতাড়ি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে তো মেয়েকে নিয়ে ওইদিকে চলেও গিয়েছিলাম। তো মেয়েকে যখন দিয়ে আসি ওইখানে, তখন দেখি পুরো ফাঁকা। তো কয়েকজন গার্জেন এসেছে আর বাদবাকি সব যারা প্রোগ্রামে নাম দিয়েছে তারাই। তো তাদেরকে সব মেকআপ আর্টিস্ট এসেছে, সব ওদেরকে সাজানোর জন্য মেকআপ করতে অলরেডি বসেও গিয়েছে। তো ভাবলাম ওদের তো প্রোগ্রাম স্টার্ট হবে 6:30টায়, আর এতক্ষণ বসে থেকে কী বা করব। তো চলো বাড়ি যাই বলে আধ ঘন্টা বসেছিলাম আমার বর আর আমি। তারপরে দুজনে মিলে বাড়ি এসেছি। ভাবলাম যে স্নান করেছি, সেই জামাগুলো না মেলা হয়নি আর কি, চলো মিলে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসি। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 6:30। প্রোগ্রাম ওইদিকে স্টার্টও হয়ে যাবে আর কি। তো তার জন্য একটু তাড়াহুড়োই আছি। আর এইদিকে দেখো বৃষ্টি নেমে গিয়েছে। তো ঘরের তালা লাগিয়ে রাস্তা ধারে এসেছি, এত জোরে বৃষ্টি। যখন ঘরের তালাটা লাগিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা স্টার্ট হয়নি, টানা 40 মিনিট বৃষ্টি হয়েছে। তো ভাবলাম ওইদিকে অনুষ্ঠান শেষই হয়ে যাবে, যেহেতু 6:30টার থেকে স্টার্ট হওয়ার কথা। ফাইনালি এসে দেখলাম অনুষ্ঠান এখনো স্টার্টই হয়নি, ম্যাডামদের বক্তৃতা হচ্ছে। আর পুরোটা ভর্তি হয়ে গেছে, একটাও সিট ফাঁকা নেই। আর প্রথমে যখন এসেছিলাম 2-4 জন গার্জেন এসেছিল, বাদ বাকি পুরোটা ফাঁকা। তো এই দিকের গেট দিয়ে দেখলাম 2টো সিট ফাঁকা আছে ওই বাচ্চাগুলোর কাছে, তাই বসে গেলাম দুজনে মিলে। তো চলো মেয়ের প্রোগ্রামটা মন দিয়ে দেখি আর একটু ভিডিও করে নিই। তো বন্ধুরা, আমার এই মুহূর্তে মনটা খুব ভেঙে গিয়েছে, তার কারণ এই ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছিলাম, তো কপিরাইট মেরে দিয়েছে, তাই মনটা খুব ভেঙে গিয়েছে। তো আমি জানি না কেন কপিরাইটটা দিল, মনে হচ্ছে যে চারিদিকে যে অনুষ্ঠানের মাইক চলছে, তো তাই জন্যই হয়তো কপিরাইট মেরে দিয়েছে, তাই কেটে একদম ছোট করে ভিডিওটা দিলাম। তো বন্ধুরা, মেয়ের ওইদিকে প্রোগ্রাম সেরে এখন বাড়ি চলে এলাম, আর পুরো ভিজে গিয়েছি। আসলে কি বলতো, যখন গিয়েছিলাম তখন বৃষ্টিটা ধরেছিল, তারপরে যা বৃষ্টি নেমেছে একদমও ধরার নাম নেই। তো অনেকক্ষণ ওয়েট করার পর মেয়েকে যে টিফিন দিয়েছিল, টিফিনটা খেয়েছিল, তারপরে ওয়েট করেছিলাম। যখন থামছে না, ভিজে ভিজেই বাড়ি চলে এলাম 3 জনে। তো আসার পথে মিষ্টি নিলাম, আর এসে রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।